লেটেস্ট কেয়ারের উদ্যোগে প্রথমতম বার্ষিক বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন হয় বেলিয়াঘাটা অঞ্চলে বেলিয়াঘাটা বাজারে। অনুষ্ঠানের শেষে 3টি বিভাগে 9 জন প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। বর্ষার মরশুম থাকা সত্ত্বেও প্রতিভাবান শিল্পীদের প্রতিভা তুলে ধরতে লেটেস্ট কেয়ারের উদ্যোগে প্রথমতম বার্ষিক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 25শে আগস্ট বেলিয়াঘাটা অঞ্চলে বেলিয়াঘাটা বাজারে। 200 থেকে 300 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। 3টি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে 3টি বিভাগে 9 জন প্রতিযোগিতা সাফল্যের সাথে বসে আঁকো প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে। এমন প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হাতে পুরস্কার তুলে দিয়েছেন বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান। প্রতিষ্ঠানের শিক্ষক দীপরাজ চক্রবর্তী বলেন, যেভাবে ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের নজিবুর রহমান আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সকলকে মুগ্ধ করেছেন, তাই আমরা প্রধানকে ধন্যবাদ জানাই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি মণ্ডল, উপপ্রধান নজিবুর রহমান, বিশিষ্ট শিক্ষক হাসিবুর রহমান, দীপরাজ, লেটেস্ট কেয়ারের সদস্যরা, কর্মকর্তারা ও এলাকার বিশিষ্টজনেরা। সমস্ত অনুষ্ঠানকে পরিচালনা করেন মইদুল ইসলাম। দীপরাজ উপপ্রধান নজিবুর রহমানের একটি ছবি এঁকে উপহার দেন। এই ছবি পেয়ে প্রধান নজিবুর রহমান দীপরাজকে ধন্যবাদ জানান। আমাদের এখানে স্থানীয় একটা ছোট্ট আমাদের দেবরাজ ঘরের ছেলে, ও একটা নিজে আঁকা কম্পিটিশান স্কুল খুলেছে। ও একাধিকবার আমাকে বলেছে যে দাদা এইভাবে আমরা এটা করতে পারি। আমি ওদেরকে উৎসাহ দিয়েছি, হ্যাঁ তুমি তোমার কাজ করো। তাই 200 থেকে 250 বাচ্চা কাচ্চা নিয়ে ও আজকে একটা আঁকা কম্পিটিশান রেখেছিল। এখানে গার্জেন মানে বাচ্চাদের মা বাবারা সবাই উপস্থিত আছেন, দেবরাজ আছেন, দেবরাজের বাবা আছেন। তাই আমরা আমন্ত্রিত হিসাবে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, আমরা এসেছি। আমাদের এসে খুব ভালো লাগছে, কারণ শিক্ষা মানুষের শেষ নেই, শিক্ষা মানুষের মেরুদণ্ড। তাই যে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চারা যেভাবে এঁকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, এরা আজকে সবাইকে একটা মেমোন্টো দিয়ে একটা বই দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আগামী দিন আমরা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে অবশ্যই বলবো অন্তর থেকে যে সমাজের প্রতিষ্ঠিত হতে হবে, সমাজের মানুষকে ঠিক সঠিক পথে পরিচালনা করার জন্য একদিন শিক্ষার মাধ্যম দিয়ে এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। আগামী দিন যেন আরও ভালো কিছু আমরা এই বাচ্চাদের মাধ্যম দিয়ে দেখতে চাই। হ্যাঁ, সেরকম যদি আমাদের কাছে পঞ্চায়েতে যদি আমাদের কাছে কোনো আবেদন করে, আমরা অবশ্যই আমরা তাদের সাথে আমরা আছি সবসময়। যত ভেবেছিলাম মানে বৃষ্টি যে ওয়েদারটা ছিল সেই ওয়েদার হিসাবে তার থেকেও বেশি জন অংশগ্রহণ করেছেন। মানে যে এই ওয়েদারে, যে এই বৃষ্টিকাল ওয়েদারে যে 200-250 জন আসবে সেটা আমি কোনো সময় ভাবতে পারিনি। আর প্রথম দিকে একটু পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো, পরে গিয়ে আমার পরিস্থিতিতে প্রধান যে আমাদের মানে মাননীয় নজিবুর রহমান, সে নিজে আমাকে এত সহযোগিতা করবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে নিয়ে আসবে। তো সেই জন্য আমি খুবই কৃতজ্ঞতা থাকবো তার জন্য। এবং 200-250 জন এসে সেটাকে হ্যান্ডেল করাটা খুবই কষ্টকর ছিল। প্রতিটি বিভাগে কতজনকে প্রাইজ দেওয়া হলো? প্রতিটি বিভাগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তো ছিল অবশ্যই, এবং 20-25 জনের থেকে বেশি প্রায় 30 জন অনুসারে আমরা সবার জন্য সান্ত্বনা পুরস্কার করে রেখেছি। ঠিক আছে, এটা কি উৎসাহ বৃদ্ধির জন্য কি সান্ত্বনা পুরস্কার? হ্যাঁ অবশ্যই, যাদের পরে তারা আবার অংশগ্রহণ করে, তারা যাদের ইচ্ছা বাড়ে। যেমন এখন যেমন মোবাইল অ্যাডিকশানের জন্য মানুষজন সব মেমোরি লস হয়ে যাচ্ছে মানুষের, তারপরে বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যাচ্ছে, তাদের এই আঁকার প্রতি যারা আরও প্রিয়তা আসে, তাই জন্য আমি করছি এই ব্যাপারটা। নাম পরিচয়? আমার নাম দীপরাজ দত্ত, আমি ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের সামনে থাকি।